আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার আইডি নাম্বার 210089। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সার্কিট সুইচিং এবং প্যাকেট সুইচিং। সুইচিং সুইচিং হলো একটি কম্পিউটারের নেটওয়ার্ক সোর্স থেকে ডেস্টিনেশন কম্পিউটারের দিকে একাধিক পথ থাকতে পারে। যে কোনো একটি পথ থেকে ডাটা সংগ্রহ করাকে সুইচিং বলে। সুইচিং দুই প্রকার: এক, সার্কিট সুইচিং; দুই, প্যাকেট সুইচিং। সার্কিট সুইচিং সার্কিট সুইচিং হলো এমন একটি সুইচিং টেকনিক যেখানে সেন্ডার টু রিসিভার একটি সরাসরি কানেক্টেড থাকে অ্যান্ড কানেকশন নির্দিষ্ট করার পর একটি চ্যানেল ধরে ডাটা ট্রান্সমিট হয়ে থাকে। সার্কিট সুইচিংয়ের সুবিধাসমূহ: এক, টার্মিনাল দ্বারা ব্যবহৃত ব্যান্ডউইথ স্থির করা হয়। দুই, ডাটা ট্রান্সমিশন হার স্থির করা হয়। তিন, ডাটা সুইচিংয়ের জন্য অপেক্ষা করা দরকার নেই। সার্কিট সুইচিংয়ের অসুবিধাসমূহ: এক, ডেডিকেটেড চ্যানেল ব্যবহারের কারণে আরও ব্যান্ডউইথ প্রয়োজন হয়। দুই, নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ব্যবহার করা যাবে না। তিন, ডেডিকেটেড চ্যানেলের সাথে অন্য ডাটা ইনস্টল করা সম্ভব হয় না। চার, সার্কিট সুইচিং ব্যয়বহুল, কারণ সমস্ত সংযোগ ডেডিকেটেড পাথ ব্যবহার করে প্রতিষ্ঠিত হয়। প্যাকেট সুইচিং প্যাকেট সুইচিং নেটওয়ার্কে ডাটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে সিরিয়াল অনুযায়ী পাঠানো হয়। প্রতিটি প্যাকেট একটি স্বাধীন প্যাকেট হিসাবে উৎস থেকে গন্তব্যের দিকে যেতে থাকে। এই প্যাকেটের প্রকৃত তথ্য পোলার দ্বারা বহন করা হয়। প্যাকেট সুইচিংয়ের সুবিধাসমূহ: এক, প্যাকেট ডেলিভারিতে কোনো বিলম্ব নেই, সেগুলো পাওয়া মতো গন্তব্যে পাঠানো হয়। দুই, লিঙ্ক ব্যর্থতা ডাটা সরবরাহকে প্রভাবিত করে না, কারণ ডাটা প্যাকেটগুলি অন্য পথ থেকে রোডে যেতে পারে। তিন, ডাটা ট্রান্সমিটের সময় একাধিক ব্যবহারকারী একই চ্যানেল ব্যবহার করতে পারে। প্যাকেট সুইচিংয়ের অসুবিধাসমূহ: প্যাকেট সুইচিং স্থাপন করা ব্যয়বহুল। জটিল প্রোটোকল ব্যবহার করা হলে প্যাকেট ট্রান্সমিশন সহজ হয়ে যায়। উচ্চমানের ভয়েস কল প্যাকেট সুইচিং ব্যবহার করতে পারে না, কারণ সেগুলো যোগাযোগ বিলম্ব তুলনামূলকভাবে বড় হয়।